আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু বর্তমানে প্রচলিত আয়কর আইন সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে আয়কর সংক্রান্ত মূল আইন হল আয়কর আইন ২০২৩। এই আইনটিতে রয়েছে মোট ২৫টি অংশ, ৩৪৫টি ধারা, ৮টি তফসিল এবং একটি আয়কর বিধিমালা। এই আইনের পাশাপাশি প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্ট অথবা অর্ডিন্যান্সের মাধ্যমে কর হার ও বিভিন্ন নিয়মাবলী হালনাগাদ করা হয়, অর্থাৎ সংশোধনী আসে। এসব পরিবর্তন সহজভাবে বোঝাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পরিচত্র ও নির্দেশিকা প্রকাশ করে। এছাড়াও কর প্রশাসনে সহায়ক হিসেবে নিচের নথিপত্র ও আইনি উপাদানগুলো ব্যবহৃত হয়: আয়কর আইন ২০২৩, আয়কর বিধিমালা ২০২৩, ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স, আয়কর পরিচত্র, আয়কর নির্দেশিকা, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, প্রজ্ঞাপন ও পত্র, বিভিন্ন তফসিল, দানকর আইন ১৯৯০। আয়কর আইন কি? আয়কর আইন হল বাংলাদেশ সরকারের প্রণীত একটি আইন যা দেশের আয়কর নীতিমালা ও কর আদায়ের প্রক্রিয়া নির্ধারণ করে। এই আইনের মাধ্যমে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য সত্তাগুলোর আয় থেকে কর আদায়ের নিয়মকানুন এবং কর ফাঁকি রোধের ব্যবস্থা করা হয়েছে। এই আইনে আয়কর সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান, কর হার, ছাড় এবং করদাতাদের কর প্রদানের নিয়মাবলী বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। আয়কর বিধিমালা কি? আয়কর বিধিমালা হল বাংলাদেশে আয়কর আইন বাস্তবায়নের জন্য প্রণীত একটি বিধিমালা যা আয়কর আইনকে কার্যকর করতে এবং কর সংগ্রহের প্রক্রিয়া সহজ ও সুসংহত করতে সহায়ক। আয়কর আইন যেমন আয় নির্ধারণ, কর হার, কর ছাড় এবং কর ফাঁকি রোধের ব্যাপারে সাধারণ নীতিমালা প্রদান করে, তেমনি আয়কর বিধিমালা সেই আইন বাস্তবায়নের প্রক্রিয়া এবং করদাতাদের কর প্রদানের নিয়মাবলী বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্স কি? প্রতি অর্থবছরের শুরুতে সরকার জাতীয় বাজেট ঘোষণার সময় কর নীতি ও কর কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে একটি নতুন আইন প্রণয়ন করে, যেটিকে বলা হয় ফাইন্যান্স অ্যাক্ট। কখনো কখনো সংসদ অধিবেশন না থাকলে সরকার ফাইন্যান্স অর্ডিন্যান্স জারি করেও এই পরিবর্তন কার্যকর করতে পারে। এই ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্সের মাধ্যমে আয়কর আইনের বিভিন্ন ধারা হালনাগাদ করা হয়, যেমন করমুক্ত সীমা পরিবর্তন, কর হার সংশোধন, নতুন ছাড় বা শর্ত সংযোজন কিংবা পুরাতন কোনো বিধান বাতিল করা ইত্যাদি। ফলে প্রতি বছর কর আদায়ের নিয়ম ও হার কিছুটা ভিন্ন হতে পারে, যেটি নির্ভর করে সেই বছরের ফাইন্যান্স অ্যাক্ট বা অর্ডিন্যান্সের উপর। আয়কর পরিচত্র কি? আয়কর পরিচত্র, ইনকাম ট্যাক্স সার্কুলার, হল জাতীয় রাজস্ব বোর্ড বা সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ কর্তৃক জারি করা একটি নির্দেশিকা বা ব্যাখ্যামূলক নথি যা আয়কর আইন এবং অর্থ আইন অনুযায়ী কর আদায় ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। এটি করদাতাদের কর প্রদান ও রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এবং আইনের বাস্তব প্রয়োগ নিশ্চিত করে। আয়কর নির্দেশিকা কি? আয়কর নির্দেশিকা, ইনকাম ট্যাক্স গাইডলাইন্স, হল একটি নির্দেশমূলক নথি যা করদাতাদের আয়কর সংক্রান্ত বিভিন্ন বিধিবিধান এবং কর প্রদান প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে। এটি জাতীয় রাজস্ব বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত হয় এবং করদাতাদের কর জমা দেওয়া, কর রিটার্ন ফাইল করা, কর ছাড় পাওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নির্দেশনা প্রদান করে। সাধারণ আদেশ, বিশেষ আদেশ, প্রজ্ঞাপন ও পত্র কি? আইন ও বিধিমালার পাশাপাশি কর প্রশাসনে কিছু সহায়ক নথি ব্যবহার করা হয়, যেগুলোর মাধ্যমে কর কর্তৃপক্ষ বিভিন্ন সিদ্ধান্ত, ব্যাখ্যা, ছাড়, নিয়ম বা প্রয়োগ পদ্ধতি প্রকাশ করে। এসব নথি কখনো সকলের জন্য, আবার কখনো নির্দিষ্ট ব্যক্তি বা ক্ষেত্রের জন্য জারি করা হয়। মূলত আইন প্রণয়নের পর বাস্তব প্রয়োগে দেখা যায় অনেক ব্যাখ্যার প্রয়োজন হয়, কিছু নিয়ম পরিবর্তন করতে হয়, আবার অনেক সময় করদাতাদের সুবিধার্থে স্পষ্ট দিক নির্দেশনা দিতে হয়। এই উদ্দেশ্যে এসব আদেশ, বিজ্ঞপ্তি বা নির্দেশনামূলক পত্র জারি করা হয়। এগুলো আইন নয়, তবে আইনের অধীনেই কার্যকর হয় এবং নিয়মিত আপডেটের মাধ্যমে কর ব্যবস্থাকে সময় উপযোগী ও কার্যকর রাখতে সহায়ক ভূমিকা পালন করে। তফসিল কি?
তফসিল হল আয়কর আইনের একটি সংযুক্ত অংশ বা পরিশিষ্ট অ্যানেক্সচার, যেখানে মূল ধারাগুলোর বিস্তারিত হিসাব, হার, নিয়ম বা শর্তাবলী স্পষ্টভাবে তুলে ধরা হয়। আইন সাধারণত নৈতিক দিক নির্দেশনা দেয়, আর তফসিল সেই নীতির প্রয়োগ কেমন হবে তা সংখ্যাগত বা তালিকা আকারে ব্যাখ্যা করে। উদাহরণস্বরূপ, কর হার, কর রেয়াত, কর মুক্ত সীমা, আয় গণনার নিয়ম বা বিশেষ ক্ষেত্রের শর্তাবলী, এসব অনেক বিষয় তফসিলের মাধ্যমে বিস্তারিতভাবে নির্ধারিত হয়। ফলে আইন পুরোপুরি বুঝতে হলে সংশ্লিষ্ট তফসিল পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দানকর আইন কি? দানকর আইন ১৯৯০ হল বাংলাদেশে প্রণীত একটি স্বাতন্ত্র্য আইন, যার মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অন্যকে দেওয়া দান, উপহার বা বিনামূল্যের সম্পদ হস্তান্তরের উপর কর আরোপ করা হয়। এই আইনের উদ্দেশ্য হল সম্পদের হস্তান্তরের স্বচ্ছতা নিশ্চিত করা, কর ফাঁকি রোধ করা এবং সরকারকে কর আয়ের একটি সুনির্দিষ্ট উৎস প্রদান করা। সাধারণত যেসব সম্পদ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে হস্তান্তর করা হয়, সেগুলো নির্দিষ্ট সীমা অতিক্রম করলে দানকর প্রযোজ্য হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে আইন অনুযায়ী দানকর থেকে ছাড় বা অব্যাহতি পাওয়ার ব্যবস্থাও রয়েছে। আয়কর ধার্জন: কিভাবে কর নির্ধারিত ও আরোপিত হয়? রেফারেন্স: ধারা ১৮। ১. প্রত্যেক আয়বর্ষে কোনো ব্যক্তির যে পরিমাণ মোট আয় হবে, তার উপর ভিত্তি করে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে। এটি আয়কর নির্ধারণের মূল ভিত্তি। ২. প্রতিটি করবর্ষে আয়করের হার, নিয়ম, ছাড় এবং পদ্ধতি সংসদ নির্ধারিত আইন বা ফাইন্যান্স অ্যাক্ট দ্বারা পরিচালিত হবে। আর যদি কোনো আয় পুরো করবর্ষ নয়, বরং আংশিক সময়ের জন্য হয়ে থাকে, যেমন ৩ মাস, ৬ মাস বা নির্দিষ্ট প্রকল্পের জন্য, সেই আয়ের উপর নির্দিষ্ট হারে কর ধার্য করতে পারবে। ৩. আয়কর শুধু বার্ষিক রিটার্নে নয়, নানা পর্যায়ে ধার্য হয়, যেমন উৎসে কর, টিডিএস, অগ্রিম আয়কর, ন্যূনতম কর এবং অন্যান্য প্রযোজ্য কর। ৪. এই আইনের অন্যান্য বিধানের পাশাপাশি সংসদ চাইলে সারচার্জ বা অন্য কোনো অতিরিক্ত চার্জ আরোপ করতে পারবে। ৫. নির্দিষ্ট কিছু আয়, যেমন মূলধনী আয়, লভ্যাংশ এবং লটারি বা গেমে জয়লাভের আয়, এই আয়ের উপর সাধারণ আয়করের স্ল্যাব অনুসারে কর ধার্য না হয়ে সপ্তম তফসিলে নির্ধারিত আলাদা হারে কর ধার্য হয়। এভাবে আরও আইনি বিষয় ও পরামর্শ পেতে লিগ্যাল ট্রিটমেন্টের সাথে থাকুন। ধন্যবাদ।